তো এই দেখেন হামন দিসটা এটা আমি আরও আগে কিনছি। এই আদাগুলো আমি কি করি, আলাম আলাম ছুলে এর ভিতর দিয়ে সেইছে আদা রসুন, তারপরে ব্লেন্ডার করি। কুচোইতে গেলে আঙুল নষ্ট হয়ে যায়, আঙুলে কাটা 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 হয়ে যায়, এই জন্য কুচাই না। এটার মধ্যে আলাম ছুইলেই এর মধ্যে আলাম দিয়ে দেই, দিয়ে সেইছে তারপরে ব্লেন্ডার করি, সহজেই হয়ে যায়। আর এটা আনা হয়েছিল আমার, এটা ছোট, দেখেন। এটা আনছিলাম হচ্ছে এই যখন রং চা বানাই তখন আমার এলাচ লং গোলমরিচ একটু গুঁড়ো করে নেই, বা আদা একটু ছেঁচে নেই এটার মধ্যে, এই জন্য এটা আনা হয়েছে। তো এগুলো এখন আমি ধুয়ে সুন্দর করে তেল মাখবো, তেল মাইখে তারপরে আমি রাইখে দিব। আমার মেয়ে যে আদা রসুন পেঁয়াজ ছেঁচছিল, ছেঁচার পরে আর ধোয়া হয়েছে কিন্তু তেল মাখা হয়নি। আমি এবার কি করি, বেশি করে 10 কেজি আদা রসুন 10 কেজি পেঁয়াজ এরকম আমি আনি, এনে ছুইলে সেইছে ব্লেন্ডার করে রাখি, রাইখা এটা ধুয়ে তারপরে শুকাইয়া আমি তেল মাখি। যে কোনো তেল মাখলেই হবে, সরষের তেলটাই মাখি বেশি আমি। তো এটা এই যে তেল না মাখলে এই যে এরকম এরকম ওই যে একটু জং পড়া ভাব হয়ে যায়, তেল মাখলে আর জং পড়ে না। তা আমি এখন এগুলা সুন্দর করে ধুয়ে তেল মেখে রেখে দিব। আদা রসুন 10 কেজি আদা রসুন ছেঁচা হয়েছে, 2-3 মাসের মধ্যে আমার আর আদা রসুন ছেঁচা লাগবে না। তো এখন আমি এটা তেল মাখবো। আর এটা আনছি মাত্রই, ওইটা আনা হয়েছে আরও আগে। এরকম এর থেকে ছোট একটা ছিল আমার, তা আমি যে রং চা বানাইতে গেলে এগুলো আমার ছেঁচা লাগে, এটা আমার খেয়াল নাই। আমার ছোট বোন বলছিল আমার একটা কিনে দিয়েন ছোট, তা আমি এবার ভাবলাম আমার তো ওইটা লাগে না, তো ওইটা ওর দিয়ে দিই। সেটা ছিল আরও ভারী আরও মজবুত, তো ওইটা ওরা আমি দিয়ে দিছি। বেশি দিন হয়নি, 1 মাসের মতো হয়েছে। তো এটা দেওয়ার পরে এখন আমার রং চা বানাইতে গেলে আমি এইখানে ওই গোলমরিচ লং টং এগুলো ছেঁচলে আমি পুতাটা উপরে উঠাইয়ে তারপরে ছেঁচতে হয়। তখন আমার মনে ছিল না, আসলে মনে থাকলে আমি দিতাম না, ওর একটা কিনে দিতাম। তো যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো সেটা এর থেকে ছোট কিন্তু জায়গা ছিল, আর এটা ওর থেকে একটু বড়, সেটার মতোই জায়গা, একই জায়গা। তো এটা আমি সুন্দর করে ধুয়ে তেল মাখবো, তারপরে কাজ করব এটা দিয়ে। তো চিন্তা করলাম আর একটা ঝাড়ু আনছি, চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর ভাবলাম তাহলে বড়টা ওই সাথে শেয়ার করে নেই। তো আপনাদের সাথে আমি আমার হাঁড়ি পাতিল এগুলা, আমি কেয়ামের কি আছে, নন স্টিকের মার্বেল পাথরের কি আছে সব আপনাদের সাথে শেয়ার করব। তো অন্য একদিন, আজকে আর না। তো এখন ক্যামেরাটা অফ করি, আবার পরে অন করব।